এই আপনাদের শিক্ষক দেওয়া আছে তো? এখন আগে আমি বলে দিচ্ছি, এখানে যে আমরা এই গ্রোমিং ক্লাসরুম রিডিং অ্যান্ড রাইটিংয়ের যে আজকে যে আমরা পুরোপুরি শিক্ষার্থীরা যেরকম একবারে বর্ণ থেকে শুরু করে শিখে আমরা শিখতে আসবো, মনে করার জন্য যে আমার কাছে যত শিখতে পারে, ঠিক আছে? সেই জন্য আমরা মনে কষ্ট নিব না যে আমি পারছি না। হ্যাঁ, অনেকে টেবিল বানান টেবিলই বলে, বাংলা টেবিল বলে, ইংরেজি টেবিল বলে, এরকম যে যতটা ভুল করতে পারে, ঠিক আছে? তো সেই জন্য সেই মানে প্রস্তুতি নিয়ে আমরা এই ট্রেনিংটা করবো। সবাই আমরা প্রথমে একটু হাততালি দিয়ে সবাই জুড়ে দিই, আসতে না ইয়ে থাকবে যে আমার শক্তি এনার্জি থাকবে। আবার জোরে গলা স্বর বাড়বে, এক আরো জোরে, আরো জোরে, আবার যে কোনো কাজে যদি কর্মক্রিয়া থাকে আপনি ওই কাজে থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে একবার মনটা ভেঙে যাবে, কাজও ক্রিয়া পাবেন, মানসিকভাবেও ঠিক থাকবেন। এই যে আপনি হাততালি দিলেন, হাতের কাজ হইল, তারপরে আপনি জোরে ইয়েস বললেন, আপনার কণ্ঠের কাজ হইল, শরীরে একটা ইয়ে আসবে, চিন্তা আসবে। প্রত্যেকটা কাজ আমরা এইভাবে করবো এবং আনন্দ সহকারে করবো। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, আপনাদের কাছে যারা না জানেন, আমরা যারা পড়াই, বিড়াল ইংরেজি কি? ক্যাট। ক্যাট বানান কি হবে? CAT, ক্যাট। গাড়ি যে গাড়ির নাম ইংরেজি কি হয়? কার। কার বানান কি হবে? CAR, কার। কাউকে ডাকলে তখন কি বলি ইংরেজিতে? আরেকটা কি বলি? কাম। আরেকটা কি বলি? কল। কল কি হবে? এখানে আমরা বলছি CAR, কার। CA কা বলতেছি, আর CA কে বলতেছি, CA ক বলতেছি। এই তিনটা বিষয় কেন? যারা না জানেন, হয়তো অনেকে আমি স্কুলে ভিজিট করছি, অনেকে জানছেন, অনেকে বলছি, যারা জানেন না, যাদেরকে আমি শুনে নাই বা আমার কাছে শুনেন নাই, তাহলে কেন? সবাইকে প্রশ্ন করতে পারছেন? CAR কার কেন? CAT ক্যাট কেন? আর CAS কল কেন? CA ক, CA কা, CA কে। কেউ বলতে পারবেন যারা শুনেন নাই? না, আপনি তো শুনছেন, আপনার স্কুলে গিয়ে আসছি, বলতে পারবেন যারা শুনেন নাই? কেন আমি তো জানি কোন স্কুলে গিয়েছি, কার সাথে কথা বলছি। তাহলে মূলত এই বিষয়গুলো যে কারণে আমরা পুরোটাই মুহূর্ত নির্ভর, আমরা বাচ্চাদের ট্রেনিংয়ে যা করা সম্পূর্ণ মুহূর্ত নির্ভর। এখন বিদেশি কোনো মানে মানুষ যদি বাংলাদেশে এসে এই যে রামনগর সরকারি, এই যে রামনগর, এটা সরকারি, এটা প্রাথমিক বিদ্যালয়, এভাবে বানান করে ওপর যদি পড়ান, সেই যদি বানানের ইয়েটা না, সূত্রটা না বুঝে, তাহলে সে কয়টা মুখস্থ করে সে এরকম বাংলা ভাষা বলতে পারবে? পারবে? বাংলা ভাষাটা কথা কয়টা? চারটা। শোনা, বলা, পড়া, লেখা। ইংরেজি কয়টা? তাহলে এটা হচ্ছে রিডিং, স্পিকিং, রাইটিং, লিসেনিং। তাহলে সে বাংলারও ভাষা দক্ষতা হচ্ছে চারটা, ইংরেজিও ভাষা দক্ষতা হচ্ছে চারটা। এখন বিষয় হচ্ছে বাংলা বর্ণমালা কয়টা? বর্ণমালা 50টি। এগুলো কিন্তু মাথায় থাকতে হবে, তারপরে বলতে হবে বাংলা বর্ণমালা 50টি। স্বরবর্ণ কয়টা? ব্যঞ্জন বর্ণ। ইংরেজি অ্যালফাবেট কয়টা? 26টি। খালি 26টা। আর কি আছে? স্বরবর্ণ কয়টা? ভাওয়েল 5টি। তাহলে ভাওয়েল 5টা, কনসোনেন্ট 21টা। কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে এই জিনিসটা আমরা বুঝাই না। ভাষার দক্ষতা 4টা জানি, কিন্তু স্বরবর্ণের ক্ষেত্রে আমরা স্বরবর্ণ ব্যঞ্জন ভাগ করি, ইংরেজির ক্ষেত্রে কিন্তু আর ভাগ করে শেখাই না। এখন হচ্ছে আমরা ভাওয়েল পাইলাম 5টা, আর কনসোনেন্ট পাইলাম 21টা, আর সেমি ভাওয়েল আছে 2টা। এইগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। এখন এই ভাওয়েলের কাজ কি, কনসোনেন্টের কাজ কি? কোনো শব্দ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ছাড়া উচ্চারিত হইতে পারে? এই যে স্কুলটা রামনগর, আকারটা কি? স্বরবর্ণ। তাহলে বাকি হচ্ছে
ব্যঞ্জনবর্ণ। এইভাবে সরকারি, প্রাথমিক, বিদ্যালয়, শ্রীমঙ্গল, মৌলিবাজার, তাই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের মিশ্রণেই শব্দ হয়। এখন যদি শিক্ষার্থীরা আকারের ব্যবহার না জানে, ভর্তিকারের ব্যবহার না জানে, মানে রর ব্যাপার না জানে, তাহলে তারা কীভাবে তৈরি করবে? এখন ইংরেজি ক্ষেত্রে যে আমরা করছি শুধু আমরা অ্যালফাবেট সাবজেক্ট লিখে ফেলি, তাই না? সত্যি কথা বলবেন? আমার মানে ক্লাসে যখন যাই জিজ্ঞেস করি ভাওয়েল কি, বলতে পারেন, হয়তো আপনারা মোটামুটি পড়ে আসছেন বা জানেন সেই জন্য বলতে পারেন, কিন্তু শিক্ষার্থীকে বইয়ে এরকম কোনো লেসন নেই আছে। এখন বাংলা ক্ষেত্রে আছে না? বাংলাতে আছে না? বইয়ের মধ্যে স্বরবর্ণ আছে না, আলাদা ব্যঞ্জনবর্ণ আছে না? আচ্ছা, এখন ইংরেজিতে লেটার কি খালি কনসোনেন্ট দিয়ে হয়? CAT, তাহলে সিটা কি? এটা কি? এটা কি? তাহলে বোঝা যাচ্ছে ভাওয়েল কনসোনেন্টের সংমিশ্রণেই আমাদের শব্দ গঠন হয়, যেটাকে আমরা মানে ব্লেন্ডিং বলি আর কি। আমি যে আমার ইয়েতে নিয়ে এসেছি ব্লেন্ডিং হচ্ছে মিশ্রণ করা, যে CAT ক্যাট আমরা মুখ দেবে পড়াবো না, CAK কেন দিল, CAK সাউন্ড হলে ট। তাহলে এইভাবে যদি ব্লেন্ডিং করে করে আমি কাজটা করি, শিখাই, শিক্ষার্থীদের তাদের একটা ফাউন্ডেশন হয়ে যাবে যে কোথায় কোথায় কী শিখাতে হবে। তো ধন্যবাদ সকলকে। আমরা এখন শ্রেণীকক্ষে চলে যাব, আর যারা এখন আমরা একটু ছবি তুলবো, এখানে তুলবো, এখানে তুলবো, তারপর শ্রেণীকক্ষে তুলবো। দুটো হাত